সেকেন্ড এসএলএসটি অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর যারা এবারে বাংলা বিষয়ে এসএসসি পরীক্ষায় বসবেন, দশম শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। আজ বলতে বোঝানো হয়েছে বারুণী, পৌষ সংক্রান্তি, ছট পুজো, মনসা পুজো। উত্তর হবে কি বারুণী। তারপর দেখো, বারুণী উপলক্ষে গঙ্গার ঘাটে বেশি ভিড় ছিল শিশুদের, বয়স্কদের, মাঝবয়সীদের, কুমারী মেয়েদের। কেবে উত্তর বয়স্কদের। তিনের দাগে, ছোট ছোট দলে ছেলেরা কি সংগ্রহের জন্য জলে অপেক্ষা করেছিল? পেয়ারা, কলা, লিচু, আম। তাই তিনের দাগের উত্তর হবে ডি, আম। ছেলেরা আমগুলো সংগ্রহ করে সেগুলো বিক্রি করে, ফেলে দেয়, বাড়ি নিয়ে যায়, মন্দিরে দান করে। তাহলে চারের দাগের উত্তর হবে এ, বিক্রি করে। পাঁচের দাগে, বারুণীর দিন গঙ্গায় ছিল জোয়ার, ভাটা, ভরা জল, কর্দমাক্ত জল। পাঁচের দাগের উত্তর হবে কি ভাটা। ছয় দাগের, বারুণীর দিন গঙ্গার ঘাটের মাথায় বসা বামুনের দল নিচের কোন কাজটা করতো না? পয়সা নিয়ে জামা কাপড় রাখা, গায়ে মাখা তেল দেওয়া, কপালে চন্দনের ছাপ দেওয়া, সুযোগে জিনিসপত্র চুরি করা। তো ছয় দাগের উত্তর কোনটা হবে? লাস্টেরটা, অর্থাৎ সুযোগে জিনিসপত্র চুরি করা। সাতের দাগের, গঙ্গার ঘাটে ছেঁড়া মাদুরে শুয়ে কে শরীর দলাই মলাই করাচ্ছিল? বিষ্ণুচরণ ধর, ক্ষিতিশ সিংহ, বধূ চাটুর্যে, জগেশ্বর ভট্টাচার্য। তাহলে সাতের দাগের উত্তর হবে এ, অর্থাৎ বিষ্ণুচরণ ধর। তারপর দেখো আটের দাগের, বনেদি বংশের সন্তান বিষ্ণুধরের অন্তত কতগুলি বাড়ি ছিল? খান চারেক, খান পাঁচেক, খান ছয়েক, খান সাতেক। তাহলে আটের দাগের উত্তর হবে কি? আটের দাগের উত্তর হবে ডি, অর্থাৎ খান সাতেক। তারপরে দেখো, বিষ্ণুচরণ ধর ছিলেন সাঁতারের প্রশিক্ষক, মশলার কারবারি, মুদিখানার দোকানদার, ক্লাবের মালিক। নয়ের দাগের উত্তর হবে বি, অর্থাৎ মশলার কারবারি। দশের দাগ, বিষ্ণুচরণ ধরের যে পরিচয়টাকে সর্বোপরি বলা হয়েছে সেটি হলো তিনি ছিলেন বনেদি বংশজাত, মশলার কারবারি, 3.5 মণ দেহের মালিক, খান সাতেক বাড়ির মালিক। কোনটা হবে? দশের দাগের সি, অর্থাৎ 3.5 মণ দেহের মালিক। তারপর দেখো 11 দাগের, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। কোন উপন্যাসে এইভাবে কোন ব্যক্তির বর্ণনা দেওয়া হয়েছে? বিষ্ণুচরণ ধর, ক্ষিতিশ সিংহ, বধূ চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য। 11 দাগে তাহলে উত্তর হবে বি, ক্ষিতিশ সিংহ। মাথার কদম ছাট চুল সেই রঙের, সেই রং বলতে কোন রঙের কথা বোঝানো হয়েছে? ঘন কালো রং, সাদা কালো মেশানো রং, নুন ও গোলমরিচের গুঁড়ো মেশানো রং, না দুধ সাদা রং। তাহলে 12 দাগের উত্তর হবে সি, অর্থাৎ নুন ও গোলমরিচের গুঁড়ো মেশানো রং। তারপরে ক্ষিতিশ সিংহের বয়স কত বছর? 50-এর এধারে বা ওধারে বছর 5-এর মধ্যে, 40-এর ঘরে, 50 থেকে 55-র মধ্যে, 60-এর ধারে কাছে। 13 দাগের উত্তর হবে এ, 50-এর এধারে বা ওধারে বছর 5-এর মধ্যে। 14 দাগের কোশ্চেন, ক্ষিতিশ সিংহের কালো চোখের মণি দুটির রং ফিকে ও ধূসর হয়ে গিয়েছে যেন ধারালো অস্ত্রের আঘাতে। আগুনে পুড়ে সূর্যের দিকে চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে একটি বিষাক্ত রাসায়নিকের ক্রিয়া। তাহলে 14 দাগের অ্যান্সার কোনটা হবে? সি, সূর্যের দিকে চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো কিসের মতো? হাতুড়ির মতো, রাবারের মতো, পিস্টনের মতো, তানপুরার মতো। তাহলে 15 দাগের অ্যান্সার হবে সি, অর্থাৎ পিস্টনের মতো। তারপরে মালিশওয়ালা 10 আঙুল দিয়ে
বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। এটাকে বিষ্ণুচরণধর বলেছেন। তবলা বাজানো, পিস্টন ছাড়া, তানপুরা ছাড়া, সারেগামা করা। কোনটা হবে? ১৬ দাগের সি, অর্থাৎ তানপুরা ছাড়া। তারপর ১৭ দাগের মালিশওয়ালা ১০ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাঁটাতে শুরু করলো। এটাকে বলা হয়েছে তবলা বাজানো, তানপুরা ছাড়া, সারেগামা করা, পিস্টন ছাড়া। ১৭ দাগের অ্যান্সার হবে এ, তবলা বাজানো। তবে আপনার হাতটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না। কার সম্পর্কে কথা বলা হয়েছে? বধূ ভট্টাচার্য সম্পর্কে, বিষ্ণুচরণ ধর সম্পর্কে, ক্ষিতিশ সিংহ সম্পর্কে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য সম্পর্কে। ১৮ দাগের অ্যান্সার হবে বি, বিষ্ণুচরণ ধর সম্পর্কে। আমার ক্লাবের অনেকে তাই বলে। তারা কি বলে? বুদ্ধিমান, লুইসেন্স, স্কাউন্ডেল, গাধা। তাহলে ১৯-এর অ্যান্সার হবে বি, লুইসেন্স। ২০ দাগের বিষ্ণুচরণ ধর ৮ কিলো ক্ষীরের পরিবর্তে এখন খান ১০০ গ্রাম দই, ২০০ গ্রাম দই, ৩০০ গ্রাম দই, ৪০০ গ্রাম দই। তাহলে ২০ দাগের অ্যান্সার হবে সি, অর্থাৎ ৩০০ গ্রাম দই। তারপরে দেখো ২১-এর দাগে বিষ্ণুচরণ বাবু ঘি খাওয়া প্রায় ছেড়ে দিলেও গরম ভাতে কতটা ঘি খান বলেছেন? ২ চামচ, ৩ চামচ, ৪ চামচ, ৫ চামচ। ২১-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ ৪ চামচ। তারপরে বিষ্ণুচরণ ধরের বাবা মারা গিয়েছেন ৭০টা ফুলুরি খেয়ে, ৫০টি চপ খেয়ে, ৫০ চামচ ঘি খেয়ে, ৭ কেজি মাংস খেয়ে। কোনটা হবে উত্তর? ২২ এ, ৭০টা ফুলুরি খেয়ে। ২৩, লোকটি গঙ্গার দিকে তাকালো। লোকটি বলতে কার কথা বলা হয়েছে? বিষ্ণুচরণ ধর, ক্ষিতিশ সিংহ, বধূ চাটুর্য, যজ্ঞেশ্বর ভট্টাচার্য। ২৩-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ ক্ষিতিশ সিংহ। গঙ্গায় একটা আম ভাটার টানে ভেসে যাচ্ছিল দেখে সেটা পাওয়ার জন্য কতজন সাঁতার দিচ্ছিল? ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন। কি হবে? বি, ৩ জন। হিলহিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফোনার মতো। কার সম্পর্কে কথা বলা হয়েছে? চণ্ডু, কান্তি, কনি, ভাদু। তাহলে ২৫-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ কনি। আমাকে রাগালে কি হয়? এবার বুঝলি তো? নিজের রাগ সে কিভাবে বুঝিয়েছিল? আম কেড়ে নিয়ে, কি চড় মেরে, প্রবল ঝগড়া করে, আঙুল কামড়ে দিয়ে। কোনটা হবে? ২৬-এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ আঙুল কামড়ে দিয়ে। মেয়ে মর্দানিটা কে? কোন মেয়ের কথা বলা হয়েছে? কনি, লীলাবতী, ভেলো, প্রণতি। ২৭-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ কনি। তারপর দেখো লোকটি বলতে যার কথা বোঝানো হয়েছে তার পরিবারের পোষ্য সহ সদস্য সংখ্যা কত ছিল? ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন। কত হবে উত্তর? ৪ জন। বিড়াল পোষার মতো লীলাবতীর আর কি শখ ছিল? কুকুর পোষা, জল খরচ করা, গঙ্গা স্নান করা, ঝগড়া করা। কোনটা হবে? ২৯ বি, অর্থাৎ জল খরচ করা। ৩০-এর দাগের খিদ্দার তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। কে বাড়ি পাহারা দিচ্ছিল? ভেলো, কনি, বিষ্ণুচরণ বাবু, অমিয়া। কোনটা হবে? এ, অর্থাৎ ভেলো। মানে ক্ষিতীশের ঘরে যে কাজের লোকটি তার কথা বলবেন। এরপরে ৩১-এর দাগে হরিচরণ কোন ইচ্ছা থেকে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে চার্জ এনেছিল? চিফ ট্রেনার হওয়ার, ক্লাব সভাপতি হওয়ার, সাঁতারে ক্ষিতীশকে হারানোর, ভালো বেতনের চাকরির। ৩১-এর অ্যান্সার হবে এ, চিফ ট্রেনার হওয়ার। ক্ষিতীশ সিংহের বাড়ির বিড়ালগুলির নাম ছিল বিশু খুশি, হাসি খুশি, দুষ্টু মিষ্টি, বিশু মিশু। তাহলে ৩২-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বিশু আর খুশি। অতি ছোট্টখাট্ট গৌরবর্ণা এবং গম্ভীর কার সম্পর্কে কথা বলা হয়েছে? অমিয়া, কনি, লীলাবতী, হিয়া। ৩৩-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ লীলাবতীর কথা বলা হয়েছে, ক্ষিতীশের স্ত্রী। তারপরে বাঙালিরা কোন কারণে
কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না বলে ক্ষিতিশ সিংহ মনে করেছেন। বাঙালি ঘুম কাতুরে স্বভাব, বাঙালির রান্না ও তাদের খাদ্যাভ্যাস, বাঙালির বড় বড় কথা, বাঙালির বোকামি। 34-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ বাঙালির রান্না ও তাদের খাদ্যাভ্যাস। সিনহা টেলারি এর নাম পাল্টে লীলাবতী কি রেখেছিল? লীলাবতী ফুল, অপরাজিতা প্রজাপতি। উত্তর হবে ডি, প্রজাপতি। ঠিক আছে, তারপরে দেখো, ক্ষিতীশের শোয়ার ঘরে অনেক ছবির মধ্যে একটি ছিল দুটি হরিণের ছবি, ডন ফ্লেজারের ছবি, তাণ্ডবরত রুদ্রদেবের ছবি, ক্ষিতীশ ও লীলাবতীর ছবি। 36-এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ ডন ফ্লেজারের ছবি। ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণে অস্ফুটে উচ্চারণ করল লীলাবতী, অমিয়া, কোনি, হিয়া, মিত্র। কোনটা হবে 37-এর? আমরা পর থেকে বুঝতে পেরেছি কি হবে, কোনি, অর্থাৎ কোনিকে সে স্বপ্নের মধ্যে ডাকছে। তারপরে দেখো, ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ওরা বলতে কজনের কথা বলা হয়েছে? 5 জন, 6 জন, 7 জন, 8 জন। 38-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ 7 জন। তারপর দেখো 39-এর দাগে, জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে? ক্ষিতীশ সিংহ, হরিচরণ বাবু, বিষ্ণুচরণ ধর, বিনোদ ভর। কোনটা হবে 39-এর? ডি, অর্থাৎ বিনোদ ভর। তারপর দেখো 40-এর, জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক ক্ষিতীশ সিংহ, বিষ্ণুচরণ ধর, ধীরেন ঘোষ, বিনোদ ভর। 40-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ ধীরেন ঘোষ। ক্ষিতীশ সিংহ সভাতে জুপিটার সুইমিং ক্লাবের যে সাঁতারুর কথা প্রথমে উল্লেখ করেছেন সে হলো অমিয়া, কোনি, শ্যামল, হরিচরণ। 41-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ শ্যামল। হরিচরণ জুপিটার ক্লাবের সাঁতারু গোবিন্দ সম্পর্কে কোন রেকর্ডের কথা বলেছেন? ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড, ব্রেস্ট স্ট্রোকে দেশীয় চ্যাম্পিয়ন, 100 মিটার ফ্রি স্টাইল চ্যাম্পিয়ন, বাটারফ্লাই স্ট্রোকে চ্যাম্পিয়ন। 42-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড। ক্ষিতীশ যে সাঁতারুর টাইমিংয়ের সঙ্গে আমেরিকার 12 বছরের মেয়ের টাইমিংয়ের তুলনা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে সে হলো শ্যামল গোবিন্দ ঘণ্টা রাহুল। কোনটা হবে অ্যান্সার? 43-এর এ, শ্যামল। দুজন সাঁতারু ক্ষিতীশ সিংহের জন্য জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে গিয়েছিল বলে অভিযোগ আনা হয়েছে। তারা হলো শ্যামল ও গোবিন্দ, অমিয়া ও বেলা, সুহাস ও ঘণ্টা, কোনি ও হিয়া। তাহলে 44-এর কোনটা অ্যান্সার হবে? বি, অর্থাৎ অমিয়া ও বেলা। তারপর দেখুন, যে সভায় ক্ষিতীশ সিংহ জুপিটার ক্লাবের সাঁতারে প্রশিক্ষক পদ ছেড়েছিলেন সেই সভায় উপস্থিত ছিলেন না বিষ্ণুচরণ ধর, বধূ চাটুর্যে, প্রফুল্ল বসাক, ধীরেন ঘোষ। 45-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বিষ্ণুচরণ ধর। কে গঙ্গার 13 মাইলের কম্পিটিশন 3বার জিতেছিলেন? বিষ্ণুচরণ ধর, বধূ চাটুর্যে, ক্ষিতীশ সিংহ, হরিচরণ। 46-এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ হরিচরণ। লন্ডনে 48 অলিম্পিকে সোনা জিতেছিলেন ডন ফ্লেজার, মাইকেল ফেলপস, ম্যাকক্লেন, ডন ফল্ডার। কোনটা হবে? 47-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ ম্যাকক্লেন। পরের কোশ্চেন, পৃথিবীর নাম করা কিছু সাঁতার প্রশিক্ষকের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিগিলাস, বিডন, ট্যালবট, হাইডার। 48-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ ট্যালবট। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে? হরিচরণ, বিনোদ ভোগ, ক্ষিতীশ সিংহ, বধূ চাটুর্য। 49-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ ক্ষিতীশ সিংহ। জুপিটার ক্লাবের ট্রেনার পদ ছেড়ে ক্ষিতীশ সিংহ যখন ক্লাবের বাইরে এসে দাঁড়ান তখন ক্লাব বাড়ির চুলোর ঘড়িতে বাজছিল কটা? 7টা বাজতে 10, 8টা বাজতে 5, 9টা বাজতে 5, 8টা বাজতে 10। 50-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ 8টা বাজতে 5। ক্ষিতীশ জুপিটার ছাড়ার পর ভেলো তাকে কোন ক্লাবে যাওয়ার কথা বলেছিল? স্কাই ক্লাব, অ্যাপোলো ক্লাব, রফি ক্লাব, নিউ সুইমার ক্লাব। 51-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ অ্যাপোলো ক্লাব। কোন ক্লাবের উদ্যোগে অবিরাম 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল? গোলদিঘি ক্লাব, নেতাজি বালক সংঘ, অ্যাপোলো ক্লাব, জুপিটার ক্লাব। বাংলা অ্যান্সার হবে বি, নেতাজি বালক সংঘ।
নেতাজি বালক সংঘের 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন ক্ষিতীশ সিংহ, বিষ্ণুচরণ ধর, বিখ্যাত ফুটবলার শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, বধু চ্যাটার্জি। 53 অ্যান্সার হবে সি, অর্থাৎ বিখ্যাত ফুটবলার শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। 54 নেতাজি বালক সংঘের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কার নাম পুরস্কার বিতরণে ঘোষণা করা হয়েছিল? ক্ষিতীশ সিংহ, বিষ্ণুচরণ ধর, বিনোদ ভোগ, বধু চ্যাটার্জি। 54 অ্যান্সার হবে বি, অর্থাৎ বিষ্ণুচরণ ধর। নেতাজি বালক সংঘের ভ্রমণ প্রতিযোগিতায় মোট প্রতিযোগী এসেছিল 20 জন, 21 জন, 22 জন, 23 জন। তাহলে 55 অ্যান্সার হবে সি, অর্থাৎ 22 জন। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, ওকে বলতে কার কথা বলা হয়েছে? ওমিয়া, হিয়া, কনি, ভাদু। তাহলে 56 অ্যান্সার হবে সি, অর্থাৎ কনির কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, কি দেখছেন ক্ষিতীশ বাবু বাঙালিদের ক্রীড়া চর্চায়? এই কথাটি যিনি ক্ষিতীশ বাবুকে বলেছিলেন তিনি হলেন বিনোদ ভোগ, অমূল্যবাবু, বিষ্ণুচরণ ধর, হরিচরণ। তাহলে 57 অ্যান্সার হবে বি, অর্থাৎ অমূল্যবাবু। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে প্রথমবার কোথায় দেখা হয়েছিল? জুপিটার ক্লাবে, গঙ্গার ঘাটে, গোলদিঘির পুকুরে, ভ্রমণ প্রতিযোগিতা। তাহলে 58 অ্যান্সার হবে বি, অর্থাৎ গঙ্গার ঘাটে। একে স্পোর্টস বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একে বলতে দৌড়, সাঁতার, জুডো, হাঁটা। কোনটাকে বলা হয়েছে? ডি, অর্থাৎ হাঁটা। নেতাজি বালক সংঘের অবিরাম 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে ছিল 5 জন, 6 জন, 7 জন, 8 জন। তাহলে 60 অ্যান্সার হবে ডি, অর্থাৎ 8 জন। এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না। কম্পিটিশনটি ছিল সাঁতারের, দৌড়ের, হাঁটার, কবাডির। তাহলে 61 অ্যান্সার হবে সি, অর্থাৎ হাঁটার। তুমি সাঁতার শিখবে, কে কাকে বলেছেন? ক্ষিতীশ সিংহ কনিকে, ক্ষিতীশ সিংহ ভাদুকে, ক্ষিতীশ সিংহ অমিয়াকে, ক্ষিতীশ সিংহ সুহাসকে। তাহলে 62 অ্যান্সার হবে এ, অর্থাৎ ক্ষিতীশ সিংহ কনিকে। 20 ঘন্টার হাঁটা প্রতিযোগিতাটি যারা সম্পূর্ণ করেছিল তারা কি পেয়েছিল? একটি প্লাস্টিকের কিট ব্যাগ, একটি তোয়ালে, একটি প্লাস্টিকের কিট ব্যাগ ও তোয়ালে, একটি ছাতা। 63 অ্যান্সার হবে কত না সি, অর্থাৎ একটি প্লাস্টিকের কিট ব্যাগ ও তোয়ালে। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগী ছিল 20 জন, 22 জন, 23 জন, 25 জন। 64 অ্যান্সার হবে ডি, অর্থাৎ 25 জন। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় 25 জন প্রতিযোগীর মধ্যে ছিল 22 জন ছেলে ও 3 জন মেয়ে, 20 জন ছেলে ও 35 জন মেয়ে, 20 জন মেয়ে ও 5 জন ছেলে, 20 জন মেয়ে ও 3 জন ছেলে। তাহলে কোনটা অ্যান্সার হবে? 65 হবে এ, অর্থাৎ 22 জন ছেলে ও 3 জন মেয়ে। 66 দাগের কোশ্চেন, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল গোলদিঘি ক্লাব, জুপিটার ক্লাব, অ্যাপোলো ক্লাব, ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। 66 অ্যান্সার হবে ডি, অর্থাৎ ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। বালিগঞ্জ ক্লাবের সাঁতারের ট্রেনারের নাম ক্ষিতীশ সিংহ, হরিচরণ সাঁতরা, প্রণবেন্দু বিশ্বাস, বিনোদ ভোগ। 67 অ্যান্সার হবে সি, অর্থাৎ প্রণবেন্দু বিশ্বাস। পোড়ামাটির কোলে তিল সুজের মতো দেখতে এক সাঁতারুকে দেখে ক্ষিতীশ সিংহের মুখ থেকে যে শব্দটা বেরিয়ে আসে, হিয়া, সুবীর, কনি, অমিয়া। তাহলে 68 অ্যান্সার হবে সি, অর্থাৎ কনি। আমি একজন সাঁতারের কোচ, এভাবে কে কাকে নিয়ে নিজের পরিচয় দিয়েছেন? প্রণবেন্দু বিশ্বাস বিনোদ ভোগকে, ক্ষিতীশ সিংহ কনির দাদাকে, ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণ ধরকে, ক্ষিতীশ সিংহ প্রণবেন্দু বিশ্বাসকে। তাহলে 69 অ্যান্সার হবে বি, অর্থাৎ ক্ষিতীশ সিংহ কনির দাদাকে। তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম, কে কাকে দেখার কথা বলেছে? প্রণবেন্দু বিশ্বাস বিনোদ ভোগকে, কমল ক্ষিতীশ সিংহকে, কনি বিষ্ণুচরণ ধরকে, কনি প্রণবেন্দু বিশ্বাসকে। তাহলে 70 অ্যান্সার হবে বি, অর্থাৎ কমল ক্ষিতীশ সিংহ। কমল বলতে কনির দাদা। কনিরা থাকতো বড়বাজারের বস্তিতে, শ্যামপুকুরের বস্তিতে, হাওড়ার বস্তিতে, শ্যামবাজারের ভাড়া বাড়িতে। তাহলে 71 অ্যান্সার হবে বি, অর্থাৎ শ্যামপুকুরের বস্তিতে। নামকরা সাঁতারু হবার শখ ছিল আমার, বক্তা কে? ক্ষিতীশ, কমল, কনি, হিয়া। 72 অ্যান্সার হবে বি, অর্থাৎ কমল। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। কে কার দায়িত্ব নিতে চেয়ে এ কথা বলেছে?
ক্ষিতীশ হিয়ার দায়িত্ব নিতেছে, ক্ষিতীশ কনির দায়িত্ব নিতেছে, প্রণবেন্দু বিশ্বাস কনির দায়িত্ব নিতেছে, ক্ষিতীশ কমলার দায়িত্ব নিতেছে। তাহলে 73-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ ক্ষিতীশ কনির দায়িত্ব আছে। তারপরে দেখো, হিয়া মিত্র কোন ক্লাবের সাঁতার? বালিগঞ্জ সুইমিং ক্লাব, জুপিটার সুইমিং ক্লাব, অ্যাপোলো ক্লাব, গোলদিঘি ক্লাব। তাহলে 74-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বালিগঞ্জ সুইমিং ক্লাব। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় হিয়া মিত্র সাঁতার শেষ করেছিল 35 মিনিট 20 সেকেন্ডে, 35 মিনিট 18 সেকেন্ডে, 45 মিনিট 20 সেকেন্ডে, 45 মিনিট 18 সেকেন্ডে। তাহলে এর অ্যান্সার হবে 75-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ 35 মিনিট 18 সেকেন্ডে। কনির পুরো নাম ছিল কণিকা পাল, কনকচাঁপা পাল, কমলা কলি পাল, কনি সাহা। তাহলে 76-এর অ্যান্সার হবে কত? সবাই আমরা জানি বি, অর্থাৎ কনকচাঁপা পাল। ফর্ম সই করিয়ে ক্ষিতীশ সিংহ কনিকে সেদিন বিকেলে কোথায় যেতে বলেছিল? গঙ্গার ঘাটে, অ্যাপোলো ক্লাবে, জুপিটার ক্লাবে, শ্যামপুকুরের ঝিলে। তাহলে 77-এর অ্যান্সার হবে কত? না সি, অর্থাৎ জুপিটার ক্লাবে। কনি সাঁতার শেখার ফর্মে সই করেছিল বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে, টিপছাপ দিয়ে। তাহলে 78-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ ইংরেজিতে। ঠিক সময় কনি হাজির ছিল, ঠিক সময়টি হলো বিকেল 4টে, দুপুর 3টে, বিকেল 4টে 30 মিনিট, সকাল 6টা। তাহলে 79-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বিকেল 4টে। গুড ম্যাটেরিয়াল স্ট্রোক শেখাতে হবে কার সম্পর্কে কথা বলেছেন? হিয়া সম্পর্কে প্রণবেন্দু বিশ্বাস, কনি সম্পর্কে ক্ষিতীশ সিংহ, হিয়া সম্পর্কে ক্ষিতীশ সিংহ, কনি সম্পর্কে প্রণবেন্দু বিশ্বাস। তাহলে 80-র অ্যান্সার হবে বি, অর্থাৎ কনি সম্পর্কে ক্ষিতীশ সিংহ। আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। বক্তা নিজের সম্পর্কে কোন পরীক্ষার কথা বলেছিলেন? সাঁতার শেখার, অপমান সহ্য করার, হাতের লেখা পরিষ্কার করার, শারীরিক সক্ষমতা প্রমাণ করার। তাহলে 81-র অ্যান্সার হবে বি, অর্থাৎ অপমান সহ্য করার। পরের কোশ্চেন, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, যার সম্পর্কে কথা বলা হয়েছে সে হলো হিয়া, অমিয়া, কনি, প্রণতি। তাহলে 82-র অ্যান্সার হবে সি, অর্থাৎ কনির কথা বলা হয়েছে। দুদিন ছেড়ে 17 দিন হয়ে গেল, দুদিনে কি করার কথা বলেছিল কনি? সুহাসের মতো স্ট্রোক শিখে নেওয়ার, হিয়া মিত্রের চেয়ে কম সময়ে 100 মিটার সম্পূর্ণ করার, শ্যামল ও গোবিন্দকে হারানোর, গঙ্গাবক্ষ 10 মিনিটে পার হয়ে দেখানোর। 83 অ্যান্সার হবে কত? এ, অর্থাৎ সুহাসের মতো স্ট্রোক শিখে নেওয়ার। কনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়, তারা বলতে বোঝানো হয়েছে হরিচরণ ও বিনোদ ভোগকে, অমিয়া ও বেলাকে, প্রণবেন্দু বিশ্বাস ও হিয়াকে, ক্ষিতীশ ও লীলাবতীকে। তাহলে 84-র অ্যান্সার হবে বি, অর্থাৎ অমিয়া ও বেলাকে। খিদ্দার আবিষ্কার কার সম্পর্কে কথা বলা হয়েছে? হিয়া, সুহাস, কনি, শ্যামল। তাহলে 85 অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, অ্যান্সার হবে কি সি, অর্থাৎ কনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, কে বলেছে? হিয়া, অমিয়া, ক্ষিতীশ, বেলা। তাহলে 86-র অ্যান্সার হবে বি, অর্থাৎ অমিয়ার কথা বলা হয়েছে। আমার ভবিষ্যৎ, ক্ষিতীশ হেসে বলল, কার সম্পর্কে ক্ষিতীশ এই কথা বলেছে? লীলাবতী, অমিয়া, হিয়া, কনি। তাহলে 87 অ্যান্সার হবে ডি, অর্থাৎ কনির কথা বলা হয়েছে। কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কি রঙের কস্টিউম কনি চেয়েছিল? লাল, কালো, সবুজ, নীল। তাহলে 88-র অ্যান্সার হবে বি, অর্থাৎ কালো। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো, এই কথা শুনে কার কথা ক্ষিতীশের মনে পড়েছিল? প্রণবেন্দু বিশ্বাস, হিয়ার বাবা, বিনোদ ভোগ, বিষ্ণুচরণ ধর। তাহলে 89 অ্যান্সার হবে ডি, অর্থাৎ বিষ্ণুচরণ ধর। নিচের কোন জন একজন বিখ্যাত সাঁতারু? ক্লার্ক, ব্র্যান্ডন, সোলান্ডার, রবিন। 90-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ সোলান্ডার। তারপর দেখো 91 দাগে, সাঁতার কাটার নিয়ম হিসেবে ক্ষিতীশ সিংহ কনিকে বলেছিল পা পিছনে ঠেলতে হাঁটু ভাঙবে, পা যখন সামনের দিকে তখন হাঁটু ভাঙবে, পা যখন পিছনে ঠেলা হবে তখন হাঁটু সোজা থাকবে, পা যখন সামনের দিকে তখন হাঁটু সোজা থাকবে। তাহলে এর অ্যান্সার হবে, উত্তর হবে এ, পা পিছনে ঠেললে হাঁটু ভাঙবে। তারপর 92, ক্ষিতীশ কনিকে 1 টাকা দেওয়ার পর কনি আরো 2 টাকা চেয়েছিল কেন?
সুইমিং কস্টিউম কিনবে বলে, চাল কিনবে বলে, জামা কিনবে বলে, সিনেমা দেখবে বলে। তাহলে 92 অ্যান্সার হবে বি, অর্থাৎ চাল কিনবে বলে। প্রতিদিন ক্ষিতীশ কনিকে টাকা দিত জমানোর জন্য, চাল কেনার জন্য, ডিম কলা খাওয়ার জন্য, সিনেমা দেখার জন্য। 93 অ্যান্সার হবে সি, ডিম কলা খাওয়ার জন্য। 92 কনির দাদার নাম ছিল নকুল, কমল, অমলেশ, প্রণবেন্দু। কমল। তারপর দেখো, কনির দাদা অসুস্থ হওয়ায় কনির এক ভাই চায়ের দোকানে কত টাকা মাইনেতে কাজে লেগেছিল? 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 18 টাকা। তাহলে 95 অ্যান্সার হবে সি, অর্থাৎ 15 টাকা। কনির দাদা কমল কনিকে কোন কাজে লাগাবে ঠিক করেছিল? চায়ের দোকানের কাজ, সুতোর কারখানার কাজ, মিষ্টির দোকানের কাজ, লোকের বাড়ির কাজ। তাহলে 96 অ্যান্সার হবে কত? বি, অর্থাৎ সুতোর কারখানার কাজে। বিষ্ণুচরণ ধর কাকে বক্তৃতার মাধ্যমে ডাউন দিতে চেয়েছিলেন? প্রণবেন্দু বিশ্বাসকে, বিনোদ ভোগকে, ক্ষিতীশ সিংহকে, হরিচরণকে। তাহলে 97 অ্যান্সার হবে কত? বি, অর্থাৎ বিনোদ ভোগকে। 98 প্রেসিডেন্ট হতে গেলে কোন ডোনেশন দিতে হবে? ক্ষিতীশ বিষ্ণুচরণ ধরকে কত টাকা ডোনেশন দেওয়ার কথা বলেছিলেন? 7,000, 8,000, 9,000, 10,000। তাহলে 98 অ্যান্সার হবে এ, অর্থাৎ 7,000। পরের কোশ্চেন, লীলাবতী ব্যগ্র হয়ে বলেছিল যে বিষ্ণুচরণ ধরকে সেলামি টাকা দেওয়ার সময় গা ড্যাশ করেছিল। চরচর করছিল, কড়কড় করছিল, মরমর করছিল, ধরপড় করছিল। তাহলে 99 অ্যান্সার কি হবে? আমরা জানি বি, অর্থাৎ কড়কড় করছিল। কনির কোন দুর্বলতা ক্ষিতীশ সিংহ ধরতে পেরেছিলেন? মানবিকতা, অপমানবোধ, চোখে কম দেখে, একটি পা ছোট। তাহলে 100 দাগের অ্যান্সার হবে বি, অর্থাৎ অপমানবোধ। পারতেই হবে, পারতেই হবে, কোন কথা শুনবো না, এই কথা বলে ক্ষিতীশ সিংহ কি করলেন? কনির দিকে ঢিল ছুঁড়ে মারলেন, প্রবল স্বরে চিৎকার করলেন, বাঁশ ছুঁড়ে মারলেন, নিজে জলে লাফ দিলেন। তাহলে 100 এর অ্যান্সার হবে এ, অর্থাৎ কনির দিকে ঢিল ছুঁড়ে মারলেন। কনি সাঁতরাচ্ছে, কনি কোন দিক থেকে কোন দিকে সাঁতার দিচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে অ্যান্সার হবে বি, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপর দেখো, কনিকে সাঁতার শেখানোর সময় ক্ষিতীশ কি ধরে আপন মনে বিড়বিড় করে বকছিলেন? ঘড়ি, স্টপ ওয়াচ, বাঁশ, লোহার রেলিং। তাহলে অ্যান্সার হবে বি, অর্থাৎ স্টপ ওয়াচ। ফাইট কনি ফাইট, এটা বলার পরই ক্ষিতীশ বলেছেন মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণা পেয়ে বুঝতে হবে, সব জয় করতে হবে, কনি জানে যন্ত্রণা কি জিনিস। তাহলে 104 এর অ্যান্সার হবে এ, অর্থাৎ মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। সাঁতার শেষ করে ক্লান্ত কনি যখন হাঁপাতে হাঁপাতে ক্ষিতীশের দিকে তাকালো, তখন তার দু চোখে ছিল রাগ, ঘৃণা, বিতৃষ্ণা, ঘৃণা ও আক্রোশ। তাহলে 105 এর অ্যান্সার হবে ডি, ঘৃণা ও আক্রোশ। কনির সাঁতার শেষ হওয়ার পর ক্ষিতীশ ক্লাবে ঢুকে যে মোটা খাতা খুলে বসেছিল সেটা ছিল কনির লগবুক, জুপিটার ক্লাবের হিসেবের খাতা, নাকি ক্ষিতীশের রোজ নামচা, নাকি অ্যাপোলো ক্লাবের সাঁতারুদের রেকর্ড। তাহলে 106 এর অ্যান্সার হবে এ, অর্থাৎ এই যে কনির লগবুক। তারপর দেখো 107-এ সাঁতার শেষ করে কনি কোথায় ফিরে যেত? ক্ষিতীশের বাড়িতে, নিজেদের বস্তিতে, প্রজাপতির দোকানে, বিষ্ণুচরণ ধরেন বাড়িতে। তাহলে অ্যান্সার হবে কত? 7-এর এ, অর্থাৎ ক্ষিতীশের বাড়িতে। তারপর দেখো, কনি প্রজাপতিতে কাজ করে কত টাকা মাইনে পেত? 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 45 টাকা। উত্তর হবে কত? সি, অর্থাৎ 40 টাকা। লীলাবতী ওকে দেখে রাস্তার দিকে আঙুল তুলে বলল। ওকে বলতে কার কথা বলা হয়েছে? ক্ষিতীশ, কনি, বিষ্ণুচরণ ধর, কনির দাদা। উত্তর হবে বি, কনি। ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কেন? কাপড়ের ছাঁট কেনার জন্য, কনির কস্টিউম কেনার জন্য, লীলাবতীর জন্য অর্ডার আনবে বলে, জামার অর্ডার মিটিয়ে দিতে। কোনটা হবে? 110-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ কাপড়ের ছাঁট কেনার জন্য। কাপড়ের ছাঁট কেনার জন্য কটা লন্ড্রির সঙ্গে ক্ষিতীশের বন্দোবস্ত হয়েছিল? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হবে সি, অর্থাৎ 3টি।
কোনি ক্ষিতীশের বাড়িতে খাওয়া দাওয়া করতো বলে ক্ষিতীশ তার স্ত্রীকে কত টাকা দিতেন? 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা। তাহলে 112-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ 50 টাকা দিত। ক্ষিতীশদের দোকান প্রজাপতি বন্ধ থাকতো সোমবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। তাহলে 113-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ রবিবার বন্ধ থাকতো। কোনির ট্রেনিংয়ের ছুটি থাকতো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে এটাও অ্যান্সার হবে বি, অর্থাৎ সোমবার। এক রবিবার ক্ষিতীশ কোনিকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার, ব্যান্ডেল চার্চে, বেলুড় মঠে। তাহলে 115-এর অ্যান্সার হবে এ, চিড়িয়াখানায় ঘুরতে গেছিল। পরের কোশ্চেন, ক্ষিতীশ এবং কোনি চিড়িয়াখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সকাল 10টায়, সকাল 9টায়, সকাল 11টায়, সকাল 8টায়। উত্তর হবে এ, সকাল 10টায়। বড় লোকরা গরিবদের ঘেন্না করে, কে বলেছে? বিষ্ণুচন্দ্র, লীলাবতী, কোনি, ক্ষিতীশ সিংহ। কোনি। হাতে জল ভরা প্লাস্টিকের গ্লাস নিয়ে কোনি ক্ষিতীশের দিকে কে এগিয়ে এসেছিল? হিয়া, অমিয়া, লীলাবতী, হরিচরণ। হিয়া। ক্ষিতীশ কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভেবেছিলেন? অমিয়া, হিয়া, শ্যামল, প্রণতি। হিয়া। হিয়া যে ক্লাবের হয়ে সাঁতার কাটতো তার নাম জুপিটার, অ্যাপোলো, কমল দিঘি, বালিগঞ্জ সুইমিং ক্লাব। বালিগঞ্জ সুইমিং ক্লাব। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। এখানে এটাই বলতে বোঝানো হয়েছে কোনির হতাশাকে, কোনির মানবিকতাকে, কোনির দারিদ্র্যকে, হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশকে। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে ডি, অর্থাৎ হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশকে। পরের কোশ্চেন, রমা যোশী কোন রাজ্যের স্টেট চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, চেন্নাই, দিল্লি। তাহলে 122-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ মহারাষ্ট্র। রমা যোশী মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে 100 মিটার ফ্রি স্টাইল শেষ করেছিলেন 1 মিনিট 12 সেকেন্ডে, 12 সেকেন্ডে, 1 মিনিট 10 সেকেন্ডে, 1 মিনিট 8 সেকেন্ডে। তাহলে 123-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ 1 মিনিট 12 সেকেন্ডে। দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের মেয়েদের অধিনায়িকা কে ছিলেন? অমিয়া, হিয়া, বেলা, কোনি। 124-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ অমিয়া। দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার দল সোনা জিতেছিল 1টি, 2টি, 3টি, 1টিও নয়। 125-এর অ্যান্সার এ, 1টি। তারপর দেখো, দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের হয়ে সোনা জিতেছিল হিয়া, অমিয়া, বেলা, প্রণতি। তাহলে 126-এর অ্যান্সার হবে বি, অর্থাৎ অমিয়া। দিল্লিতে অনুষ্ঠিত সাঁতার চ্যাম্পিয়নশিপে রমা যোশী সোনা জিতেছিল 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে 127-এর অ্যান্সার হবে সি, 6টি। কোনিকে বাকি 3টি স্ট্রোক ও ক্ষিতীশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে একটি স্ট্রোক হলো বাটারফ্লাই, স্প্যানিশ কিক, কিক শট, ওভারহেড। তাহলে 128-এর অ্যান্সার হবে এ, অর্থাৎ বাটারফ্লাই। 4 ধরনের স্ট্রোক শিখে কোনি যখন দিনে 2 মাইল সাঁতরাতে অভ্যস্ত হলো তখন কোনির শরীরের ওজন বেড়ে কত কেজি হয়েছিল? তাহলে 129-এর অ্যান্সার হবে ডি, অর্থাৎ 50 কেজি। তোমার এই গঙ্গা থেকে কুড়ানো মেয়েটা কেমন টাইম করছে? কোন মেয়ের কথা বলা হয়েছে? কোনি, হিয়া, অমিয়া, বেলা। এখানে হবে অ্যান্সার কোনি, এ। ঠিক আছে। তারপরে 131-এর এইটি ওর লাস্ট সিজন। ওর বলতে কার কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে? কোনি, অমিয়া, হিয়া, রমা যোশী। তাহলে 131-এর অ্যান্সার হবে বি, অমিয়া। ক্ষিতীশ কোনির ট্রেনিং সম্পর্কে আরও সতর্ক হিসেবে ও কঠিন হলেন যখন জানলেন জুপিটারের কম্পিটিশনে কোনির নাম দেওয়া হবে, হিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামানো হবে, কোনির সক্ষমতা যাচাই করা হবে, রমা যোশীর সঙ্গে কোনির প্রতিযোগিতা হবে। তাহলে 132-এর অ্যান্সার হবে এ, জুপিটারের কম্পিটিশনে কোনির নাম দেওয়া হবে। 1 মিনিট 10 সেকেন্ড কোনিকে এই বছরই সাঁতরাতে হবে। এই সময়টি তাৎপর্য কি? হিয়া এই সময় সাঁতরেছিলেন, অমিয়া এই সময়ে সাঁতরেছিলেন, রমা যোশী এই সময় সাঁতরেছিলেন, বেলা এই সময়ে সাঁতরেছিল। তাহলে 133-এর অ্যান্সার হবে কত? সি, অর্থাৎ রমা যোশী এই সময় সাঁতরেছিল। ক্ষিতীশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? ক্ষিতীশের উত্তরে বলেছিলেন আসতে পারে 100%, নিশ্চয়ই আশা রাখি। তাহলে 134-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ নিশ্চয়। পরের কোশ্চেন, জুপিটার সুইমিং ক্লাবের
হতো বালিগঞ্জ ক্লাবে, অ্যাপোলো ক্লাবে, কমল দিঘিতে, রায় দিঘিতে। 135 অ্যান্সার হবে সি অর্থাৎ কমল দিঘিতে। জুপিটার সুইমিং ক্লাবে সাঁতার প্রতিযোগিতা কোনি কত নম্বর ব্লক থেকে শুরু করেছিল? 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 36 অ্যান্সার হবে 5 নম্বর। মেয়েদের 100 মিটারের যে সাঁতার প্রতিযোগিতায় কোনি প্রথম অংশগ্রহণ করেছিল? অ্যাপোলো ক্লাব সুইমিং প্রতিযোগিতা, জুপিটার ক্লাব সুইমিং প্রতিযোগিতা, বালিগঞ্জ ক্লাব সুইমিং প্রতিযোগিতা, বেঙ্গল চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। 135 অ্যান্সার হবে বি অর্থাৎ জুপিটার ক্লাব সুইমিং প্রতিযোগিতা। জুপিটার ক্লাবের 100 মিটার সাঁতার প্রতিযোগিতার প্রতিযোগী ছিল 7 জন, 8 জন, 9 জন, 10 জন। 138 অ্যান্সার হবে সি 9 জন। 100 মিটার সাঁতার প্রতিযোগিতার শুরুতে অমিয়া কোনি থেকে এগিয়ে ছিল 60 মিটার পর্যন্ত, 62 মিটার পর্যন্ত, 65 মিটার পর্যন্ত, 70 মিটার পর্যন্ত। তাহলে 139 অ্যান্সার হবে এ 60 মিটার পর্যন্ত। কোনি 100 মিটার প্রতিযোগিতায় জেতার পর 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছিলেন কীর্তি সিংহ, বি হরিচরণ, তারপর হচ্ছে বিষ্ণুচরণ ধর, প্রণবেন্দু। তাহলে এর অ্যান্সার হবে 140 অ্যান্সার হবে সি অর্থাৎ বিষ্ণুচরণ ধর। জুপিটার ক্লাবের 100 মিটার সাঁতার প্রতিযোগিতায় কোনি জিতেছিল বলে লীলাবতী কাকে কি দিতে চেয়েছিলেন? একটি লাল কস্টিউম, একটি কালো কস্টিউম, একটি ফ্রক, একটি জিন্স। তাহলে 141 অ্যান্সার হবে সি অর্থাৎ একটি ফ্রক। ইন্ডিয়ার রেকর্ড করলে লীলাবতী কোনিকে কি দেবে বলেছিল? একটি ঘড়ি, একটি সিল্কের শাড়ি, একটি কস্টিউম, একটি ফ্রক। তাহলে 142 অ্যান্সার হবে বি অর্থাৎ একটি সিল্কের শাড়ি। দিল্লির পর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে, মহারাষ্ট্রে, মাদ্রাজে, উড়িষ্যায়। তাহলে 143 অ্যান্সার হবে কত না সি অর্থাৎ মাদ্রাজে। তারপরে 144 প্রণবেন্দু বিশ্বাস বাংলার স্বার্থে কাকে বাংলার দলে রাখার কথা বলেছিলেন? অমিয়াকে, হিয়াকে, কোনিকে, বেলাকে। তাহলে 144 অ্যান্সার হবে কত না সি অর্থাৎ কোনিকে। আমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না, তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোনির, হিয়ার, অমিয়ার, বেলার। কোশ্চেনটা আবার বলছি, তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না, তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? কোনির, হিয়ার, অমিয়ার, বেলার। 145 অ্যান্সার হবে এ অর্থাৎ কোনির। তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না বলেছেন প্রণবেন্দু বিশ্বাস, কীর্তি সিংহ, হিয়ার বাবা, বিষ্ণুচরণ ধর। 146 অ্যান্সার হবে সি অর্থাৎ হিয়ার বাবা। মাদ্রাজ চ্যাম্পিয়নশিপে বাংলা দলের ম্যানেজার ছিলেন কে? হরিচরণ মিত্র, বিষ্ণুচরণ ধর, ধীরেন ঘোষ, প্রণবেন্দু বিশ্বাস। 147 অ্যান্সার হবে সি অর্থাৎ ধীরেন ঘোষ। মাদ্রাজ চ্যাম্পিয়নশিপে বাংলা দলের কোচ ছিলেন হরিচরণ মিত্র, প্রণবেন্দু বিশ্বাস, কীর্তি সিংহ, ধীরেন ঘোষ। 148 এ অর্থাৎ হরিচরণ মিত্র। কলকাতা থেকে মাদ্রাজের দূরত্ব 1250 কিমি, 1350 কিমি, 1450 কিমি, 1550 কিমি। তাহলে 149 অ্যান্সার হবে সি অর্থাৎ 1450 কিমি। মাদ্রাজ চ্যাম্পিয়নশিপ কাদের পঞ্চম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল? হিয়া ও কোনির, হিয়া ও বেলার, অমিয়া ও বেলার, কোনির ও অমিয়ার। তাহলে 150 অ্যান্সার হবে সি অর্থাৎ অমিয়া ও বেলার। আদবটা দেখছি সঙ্গে চলছে, আপদটা দেখছি সঙ্গে চলছে, আপদ বলতে কার কথা বলা হয়েছে? হিয়া, কোনি, ক্ষিতীশ। সবাই আমরা জানি যে এটা অ্যান্সার হবে ক্ষিতীশ। মাদ্রাজে কোনির সব থেকে মূল্যবান সম্পত্তি ছিল কীর্তি সিংহের ছবি, কস্টিউম, দাদার ছবি, দুটি বালিশ। কস্টিউম। অত হিংসে ভালো নয় কে কাকে বলেছেন? হিয়া কোনিকে, প্রণবেন্দু ভাদুড়িকে, অমিয়াকে, কীর্তি সিংহ, হরিচরণকে, কোনি, হিয়াকে। উত্তর হবে হিয়া কোনিকে। পরের কোশ্চেন, বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে মেখেছিল হিয়া, অমিয়া, কোনি, প্রণতি ভাদুড়ি। তাহলে 154 অ্যান্সার হবে এ অর্থাৎ হিয়া। তোর নাম 4টে ইভেন্টে পাঠানো হয়েছিল অথচ কোনোটাতেই নাম দেখছি না, কার নাম? হিয়া, বেলা, উমিয়া, কোনি। তাহলে 155 অ্যান্সার হবে ডি অর্থাৎ কোনি। এটা তোমার পাওনা ছিল, কোন পাওনার কথা বলা হয়েছে? কোনির পুরস্কার, হিয়ার গালে কোনির চড়, কোনির গালে বেলার চড়, কোনিকে দেওয়া লীলাবতীর ফ্রক। তাহলে 156 অ্যান্সার হবে ডি অর্থাৎ হিয়ার গালে কোনির চড়। ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল কে কাকে এ কথা বলেছে? হিয়া কোনিকে, রমা যোশী হিয়াকে, রমা যোশী কোনিকে, অমিয়া হিয়াকে। তাহলে 157 অ্যান্সার হবে সি অর্থাৎ রমা যোশী কোনিকে। শ্যামলা মোজা রং দোহারা গরম
চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। এটা কার বর্ণনা? হিয়া, ফণি, রমা যোশী ও মিয়া। তাহলে 158 অ্যান্সার হবে সি, অর্থাৎ রমা যোশী। মাদ্রাজে অনুষ্ঠিত ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাকে প্রথম সোনা দিয়েছিল কোনি, হিয়া, মিয়া, বেলা। তাহলে 159 অ্যান্সার হবে বি, অর্থাৎ হিয়া। হিয়া 200 মিটার ব্রেস্ট স্ট্রোক কতক্ষণ সময় শেষ করে বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিলেন? 3 কিমি 32 সেকেন্ড। 2 মিটার হিয়া 200 মিটার ব্রেস্ট স্ট্রোক কতক্ষণ সময় শেষ করে বাংলাকে প্রথম সোনা জিতিয়েছিলেন? 3 মিনিট 32 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ড, 4 মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড। 160 অ্যান্সার হবে এ, অর্থাৎ 3 মিনিট 32 সেকেন্ড। বাংলার হয়ে 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছিল ওমিয়া, হিয়া, বেলা, কোনি। 161 অ্যান্সার হবে বি, অর্থাৎ হিয়া। কথকের মতে চিৎকারে গোল্ড মেডেল থাকলে সেটা পেত হিয়া, প্রণবেন্দু, হরিচরণ, ক্ষিতীশ। সেটা পেত কে তাহলে? 162 অ্যান্সার হবে সি, অর্থাৎ হরিচরণ। মাদ্রাজে অনুষ্ঠিত ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপের মাঝপথে বাংলা এবং মহারাষ্ট্রের কত পয়েন্ট হয়েছিল? বাংলার 14 ও মহারাষ্ট্রের 16 পয়েন্ট, বাংলার 16 ও মহারাষ্ট্রের 14 পয়েন্ট, বাংলার 14 ও মহারাষ্ট্রের 14 পয়েন্ট, বাংলার 16 ও মহারাষ্ট্রের 16 পয়েন্ট। তাহলে 163 অ্যান্সার হবে কত? এ, অর্থাৎ বাংলার 14 ও মহারাষ্ট্রের 16। মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার চ্যাম্পিয়নশিপে গুজরাটের প্রতিযোগী ছিল হিয়া মিত্র, আমি পাটাল, রমা যোশী, বিশাখা মোদি। তাহলে 164 অ্যান্সার হবে বি, অর্থাৎ আমি পাটাল। বাংলা যখন মহারাষ্ট্র থেকে 2 পয়েন্টে পিছিয়ে তখন রমা ও হিয়ার সোনা ছিল 2টি করে, 3টি করে, 4টি করে, 5টি করে। তাহলে 165 অ্যান্সার হবে এ, 2টি করে। মাদ্রাজে ন্যাশনাল সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত সাঁতারে ইন্ডিয়া রেকর্ড কার দখলে ছিল? হিয়া ও মিয়া, আমি, রমা। তাহলে 166 অ্যান্সার হবে ডি, অর্থাৎ রমা। মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতারে জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ দিন ছিল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। 167 অ্যান্সার হবে এ, অর্থাৎ রবিবার। মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষ দিনের সন্ধ্যায় কটি ইভেন্ট ছিল? 4টি, 5টি, 6টি, 7টি। সি, অর্থাৎ 6টি। মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষ দিনের প্রথম ইভেন্ট ছিল মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল ফাইনাল, ছেলেদের 100 মিটার ফ্রি স্টাইল হিট, মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইলে হিট, ছেলেদের 100 মিটার ফ্রি স্টাইলের ছেলেদের ফাইনাল। তাহলে 169 অ্যান্সার হবে এ, অর্থাৎ মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল ফাইনাল। তাহলে 100 মিটার মেয়েদের ফ্রি স্টাইল ফাইনালে প্রতিযোগী ছিল 6 জন, 7 জন, 8 জন, 9 জন। তাহলে 170 অ্যান্সার হবে সি, অর্থাৎ 8 জন। 171 দাগের মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষ ইভেন্ট ছিল 100 মিটার ব্রেস্ট স্ট্রোক, 200 মিটার ব্রেস্ট স্ট্রোক, 100 মিটার বাটারফ্লাই আর 4x100 মিটার রিলে। তাহলে 171 অ্যান্সার হবে কত? না ডি, অর্থাৎ 4x100 মিটার রিলে। 4x100 মিটার রিলে ফাইনালে কে বাংলার প্রতিযোগী ছিল? হিয়া, অমিয়া, আমি, রমা। তাহলে 172 অ্যান্সার হবে এ, অর্থাৎ হিয়া। তুমি বেঙ্গলকে ভালোবাসো না, এই প্রশ্নের উত্তরে কোনি বলেছিল খুব ভালোবাসি, ভালোবাসি, তবে হিয়ার মতো নয়, না বাসি না, হিয়ার থেকে একটু বেশি ভালোবাসি। তাহলে 173 অ্যান্সার হবে সি, অর্থাৎ না বাসি না। 4x100 মিটার রিলে ফাইনালে টিম হয়েছিল 4টি, 5টি, 6টি, 7টি। বি, অর্থাৎ 5টি। মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে রিলে সাঁতারে কে কোনিকে উদ্দেশ্য করে বলেছিলেন ফাইট কোনি ফাইট? ক্ষিতীশ। মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতা 4x100 মিটার রিলে ফাইনালে বাংলার 4 প্রতিযোগী ছিল হিয়া, বেলা, পুষ্পিতা, কোনি, হিয়া, ওমিয়া, পুষ্পিতা, বেলা, হিয়া, বেলা, কোনি, ওমিয়া, হিয়া, পুষ্পিতা, ওমিয়া, কোনি। তাহলে 176 অ্যান্সার হবে এ, অর্থাৎ হিয়া, বেলা, পুষ্পিতা, কোনি। পাগলাটে একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে ফোঁপাচ্ছে যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, পাগলটাকে লোক এবং মেয়েটি হলো ক্ষিতীশ সিংহ ও কোনি। তাহলে অ্যান্সার এটাই হবে 177।
কত হবে এ, এটা ক্ষিতিজ ও কোণ। তারপর দেখো চলচ্চিত্রায়িত হয়েছে মতি নন্দীর এরকম একটি উপন্যাস, কোনি, সাদা খাম, বুড়ো ঘোড়া, মালবিকা। 178 অ্যান্সার হবে এ কোনি। তারপরে মতি নন্দী রচিত একটি বিখ্যাত উপন্যাস স্ট্রাইকার, চোরাবালি, চোখের বালি, গোরা। তাহলে 179 অ্যান্সার হবে এ অর্থাৎ স্ট্রাইকার। মতি নন্দী সাংবাদিকতার কাজ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে সি আনন্দবাজার। অপশন ছিল যুগান্তর, সন্দেশ, আনন্দবাজার, বর্তমান। মতি নন্দীর জন্ম হয় কত সালে? 1920, 1925, 1930, 1931। তাহলে 181 অ্যান্সার হবে ডি অর্থাৎ 1931। মতি নন্দীর কোন উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে? দুই বোনকে, দুই ভাইকে, তিন কন্যাকে, স্ত্রীকে। তাহলে 182 অ্যান্সার হবে সি অর্থাৎ তিন কন্যাকে। ফাইট কোনি ফাইট স্লোগানটি উপন্যাসের কোন পরিচ্ছেদে প্রথম পেয়েছ? 183 অ্যান্সার হবে বি অর্থাৎ দ্বিতীয়। মাদ্রাজে হোটেলের ঘরে ক্রিম চুরির ঘটনাটি কারা চড় খেয়েছিল? ওমিয়া ও বেলা, ওমিয়া ও হিয়া, কনি ও হিয়া, হিয়া ও বেলা। তাহলে 184 অ্যান্সার হবে সি অর্থাৎ কনি ও হিয়া। তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে কাকে কথা বলেছিল? 185 অ্যান্সার হবে ডি অর্থাৎ কনি হিয়াকে বলেছে কথাটা। অভিনন্দন আর আদর এসে ডুবে যায়, সে বলতে কার কথা বোঝানো হয়েছে? 186 অ্যান্সার হবে এ। অপশন আছে কনি, হিয়া, ওমিয়া, বেলা। স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে, কার কথায়, কার কাছে এই বার্তা পৌঁছায়? ক্ষিতিশ সিংহের কথা কনির কাছে, প্রণবেন্দুর কথা হিয়ার কাছে, হরিচরণের কথা ওমিয়ার কাছে, প্রণবেন্দুর কথা কনির কাছে। তাহলে 187 অ্যান্সার হবে এ অর্থাৎ ক্ষিতিশ সিংহের কথা কনির কাছে। কোনি উপন্যাসটিতে কতগুলি পরিচ্ছেদ আছে? 10টি, 12টি, 13টি, 14টি। 188 অ্যান্সার হবে ডি অর্থাৎ 14টি। 189 কোনি উপন্যাসটি কার পরিচালনায় চলচ্চিত্রায়িত হয়েছিল? তপন সিংহ, সরোজ দে, মৃণাল সেন। উত্তর হবে সি সরোজ দে। অর্থাৎ কোনি উপন্যাসটির সম্পূর্ণ আলোচনা করা হলো এবং তার মধ্যে থেকে সমস্ত শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন পূর্ণাঙ্গ আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এইভাবে এসএলএসটি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত বাংলা প্রশ্ন উত্তর আলোচনা করা হয়।